মা মারা গেছে, এখন মরদেহ বাড়িতে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স লাগবে। অ্যাম্বুলেন্স ড্রাইভারকে ভাড়া জিজ্ঞেস করতেই বলে 11,000 টাকা, অথচ এই রাস্তার সর্বোচ্চ ভাড়া হতে পারে 4,000 টাকা। সাংবাদিকদের সাথে এই কথা বলতেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের ফাঁদে আটকে যাওয়া এক ভুক্তভোগী সন্তান। এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটে জিম্মি হাসপাতালের রোগী ও স্বজনরা। দেখার মতো কেউ নাই, খোঁজ নেয়ার মতো কেউ নাই। এই সিন্ডিকেট অনেক ভয়ঙ্কর, কারণ যেই ব্যক্তি আত্মীয় স্বজন, মা বাবা, আদরের সন্তান হারায়, তার প্রথম শোক থাকে মৃত্যুর শোক, দ্বিতীয় অর্থের অভাব, তৃতীয় মানসিক চাপ, আর চতুর্থ অ্যাম্বুলেন্সের ভাড়া নিয়ে সিন্ডিকেটের ফাঁদে পড়া। এই সিন্ডিকেটের কারণে একটা স্বজন হারা মানুষ প্রথমত তার নিজের স্বজন হারায়, দ্বিতীয়ত এই পেরেশানিগুলার কারণে সে নিজেই জিন্দা লাশ হয়ে যায়। এগুলা দেখার মতো কি কেউ আছে? এগুলার বিরুদ্ধে কথা বলার মতো কি কেউ আছে? আর এখানে একটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে, এই সিন্ডিকেটে স্বয়ং ডাক্তার থেকে শুরু করে ড্রাইভার পর্যন্ত সবাই জড়িত থাকে। এই সিন্ডিকেট তাদের জন্য খুব মারাত্মক হয়ে যায় যারা মধ্যবিত্ত, যারা মায়ের লাশটা বাড়িতে নিতে পারে না টাকার জন্য। কিন্তু এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের কারণে অনেক ছেলেরা তার মায়ের লাশ, তার বাবার লাশ সিএনজির মধ্যে প্যাকিং করে নিয়ে যায়, শুধুমাত্র টাকার কারণে, এই সিন্ডিকেটের কারণে। এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে হবে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এই সিন্ডিকেট ভাঙার পক্ষে সবাইকে প্রতিবাদ করতে হবে, না হলে আজকে এক ভাই পড়ছে, কালকে আপনিও পড়তে পারেন এই সিন্ডিকেটের ফাঁদে। ভাঙতে হবে এই অ্যাম্বুলেন্স সিন্ডিকেট, নতুন সমাজ, নতুন দেশ গড়তে হবে।